আমরা অনেকে তিলক করি, নকশা নাকি তিলকটা? তিলক নকশা না, ওটা একটা প্রতীক। কিসের প্রতীক জানো তিলকটা? সদাচারের, সভ্যতার, আদর্শ মানুষের, গুরু পরম্পরার, রাষ্ট্রভক্তির। এই দেখো আমাদের মাটিটা কেমন, দেখো তো, মাটির মতন না? হ্যাঁ, মাটি না? অর্থ কি জানো? আমরা ভারতের মাটি কপালে লাগাই। আমরা দাদু সঙ্গে ভারতের মাটি দাদু সঙ্গে লেপন করি সারা শরীরে। অর্থ কি জানো? আমরা দেশের মাটিকে তিলক করে সর্বাঙ্গে দিয়ে রাষ্ট্রভক্তির পরিচয় দিই, দেশভক্তির পরিচয় দিই। ভারতের মাটি চন্দন হয়ে গিয়েছে আমাদের কাছে, বৃন্দাবনের রজ আমাদের কাছে চন্দন, রাধাকুণ্ডের রজ ভগবান চৈতন্য মহাপ্রভু সেই দিন লুপ্ত তীর্থ উদ্ধারের সময় সর্বাঙ্গে দিয়ে, সেই সময় ওই ব্রাহ্মণ পণ্ডিতরা ছিলেন, বক্রেশ্বর পণ্ডিত আদি সমস্ত ছিলেন, গোস্বামীগণ ছিলেন, তাদেরকে বললেন এই লও, নাও, এ রাধাকুণ্ডের রজ দিয়ে তিলক করবে। তিলক কোনো নকশা না, পড়লাম ফুরিয়ে গেল, ভক্তির লক্ষণ, সদাচারের লক্ষণ, পবিত্রতার লক্ষণ, ভালো মানুষের লক্ষণ। হ্যাঁ, আজকে তিলক পড়ে যে কত সর্বনাশ হয় মানুষের জন্য। মহারাজ কি কথা বললেন, সর্বনাশ মানে? যারা রাবণের মতন চরিত্র, তারা তিলক পরে রাবণের ভূমিকা পালন করে। বলো না গো রাধে রাধে। এই জন্য গলায় তুলসীর মালা, তিলক, এই বেশ, এই ভূষা সাধুর লক্ষণ। একে তুমি অপমান করতে পারো না, একে তোমাকে রক্ষার দায়িত্ব। তিলক করেছ তুমি, রক্ষা করো তিলককে। কেউ যেন আঙ্গুল তুলে না বলতে পারে তিলক করেছ, অথচ ভেতরে স্বভাবে তিলক নাই। তিলক মানে কি জানো? কুল তিলক, পরম্পরার গুণ, পরম্পরার মান, বংশের মান, দেশের মান, সবার মান সম্মান, গুরুদেবের মান, ধর্মের মান রক্ষা করে, তার নাম কুলতিলক। তার নাম কুলতিলক। ও যা খুশি তাই নয়, একে রক্ষা করো। কে একজন কোন এক বাবা বলেছেন, আমার কথাটা শুনে খুব ভালো লেগেছে। বলে যারা বিয়ে বাড়িতে আমিষ দ্রব্যের ব্যবস্থা করে, ভালো করে শুনবেন, তাতে উনি মানা করেন নাই। যারা কোনো ভোজ বাড়িতে আমিষ দ্রব্যের ব্যবহার করে, ছাগল কাটে, অমুক কাটে, তমুক কাটে, কেটে কেটে টুকরো টুকরো করে মানুষের সেবা করায়, উনি এতে মানা করেন নাই, তোমার রুচি। কিন্তু এক জায়গায় মানা করবার ওনার অধিকার আছে। বলে দেখো, তোমাদেরই কোনো একটা লোক যেন লাঠি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, তোমাদেরই কোনো একটা লোক, হ্যাঁ হ্যাঁ, যারা ভোজবাড়ির সব দায় দায়িত্ব আছে, তোমাদেরই কোনো একটা লোক লাঠি নিয়ে যেন দাঁড়িয়ে থাকে। বলে কেন? বলে তিলক করা, গলায় তুলসীর মালা, শিখা নিয়ে যদি কেউ ওই ভোজ বাড়িতে খেতে যায়, তাকে ধরে মারো, হ্যাঁ, জোরে জোরে। লোভী যদি তোমার থাকে, তবে গলায় তুলসীর মালা কেন, তিলক কেন, সাধু সেজেছ কেন? আমি সেই মানুষটাকেই ব্যাস মঞ্চ থেকে না বারবার সম্মান করছি, সে যেই হোক, যেই বলেছেন কথাটা, এটা আমার কথা না, আমি তো ওনার কথাকে শুধুমাত্র পুনরাবৃত্তি করলাম।
বলো না গো রাধে রাধে। তো তিলকটা গলায় তুলসীর মালিকা সাধারণ কিছু না। গলায় তুলসীর মালা নিয়ে তুমি ঢকঢক করে মদ খাচ্ছ, গাঁজা সেবন করছ, ধরে মারো ওকে। আগে গলার মালা খোল 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 খোল। ওকে অপমান করতে পারিস না। তোকে আমি মদ খেতে নিষেধ করি না, কিন্তু ধর্মের লক্ষণ তোর মধ্যে, অথচ সেই লক্ষণে তুই আক্রান্ত না। অথচ তুই রাবণের মতন সাজলে তো হবে না। বলো না গো রাধে রাধে। বেশ, হরিণটাকে নিয়ে নিজের কুটিয়ায় গেলেন। যাওয়ার পর এবার হরিণের সেবা শুশ্রূষায় ব্যস্ত হয়ে গেলেন। ভজন কোথায় চলে গেল? ভগবানের ভজন করবার কথা ছিল, এই টাইমে ভগবানের ভজন করবেন, কিন্তু কি সমস্যা! সদা সর্বদা আমার হরিণ কি হলো, আমার হরিণকে কে খাওয়াবে, আমার হরিণকে কে দেখবে, এই নিয়ে বড় ব্যস্ত। আর তারপর কি হলো শুনবে। মৃত্যুকালে হরিণ হরিণ করে মৃত্যুবরণ করলো। হরিণের কথা ভাবতে ভাবতে হরিণ যোনি প্রাপ্ত হলো, হরিণ হয়ে তাকে জন্ম নিতে হলো। সত্যি তাই হয়। যদি কেউ যে ভাবনা করে মৃত্যুবরণ করে, পরবর্তীতে সেই জন্মই হয় তার সেই জন্মটা হয়। সেই জন্য খুব ভালো কথা সবাই শুনবে, খুব মন দিয়ে শুনে নাও। সদা সর্বদা ভগবত ভজন করাই শ্রেয়। সবসময় ভজনে নিমগ্ন থাকো, ভজন ছেড়ে দিও না। সবসময় ভজন করো, ভজন করো। কখন মৃত্যু আসবে কে জানে, কখন মরে যাব কে জানে। তবে এটা সবসময় মনে রাখতে হবে, বলে যারে ভালোবাসি তার জন্যই যেন মরি। আমার মরণ যেন অন্য কোনো কারণ না হয়। যারে ভালোবাসি মরব তো তার জন্য মরব। এই রাধারানীকে ভালোবাসো, তবে যদি মরতে হয় রাধারানীর জন্য মরে যাও। যদি মরতে হয় মরব তো রাধারানীর জন্য। মরব তো ধর্মের জন্য, মরব তো দেশের জন্য। অন্য কোনো কারণে যেন আমার মরণ না হয়। ওই দেখো না, হরিণ হয়ে জন্ম নিতে হলো। এত বড় পণ্ডিত, এত বড় রাজা হয়ে ঋষি ছিলেন, তাকে মরতে হলো। হরিণ হরিণ বলতে বলতে মরতে হলো, হরিণ হয়ে জন্ম নিতে হলো। হরিণ থেকেও সেই একদিন মুক্ত হলেন, জড় ভরত হলেন। এবার আমরা সেই বলির কথায় আসবো। জড় ভরত মানে এবার কানেও শুনতে পায় না, চোখেও, লোকে বলে ভালো দেখে না, আসলে সব দেখে, সব শোনে, সব বলতে পারে, কিন্তু কিছু বলবে না। মানে সাধুর চরিত্র কেমন হওয়া উচিত বলো দেখিনি? জড় ভরতের মতন। সংসারের সঙ্গে কথা বললে চলবে না, মানে জড় জগতের সঙ্গে কথা বললে চলবে না। তোমার কথা তো ভগবানের সঙ্গে হবে, শ্রী গুরুদেবের সঙ্গে হবে। সংসারের জগৎ ও তো বহির জগৎ, এর সঙ্গে তুমি কথা বললে তোমার কথাগুলো মন্ত্র আর হবে না, অশুদ্ধ হয়ে যাবে। এই জন্য জানো, সাধুর কথা এক একটা কথা মন্ত্র। যা বলেন সব মন্ত্র। লোকে বলে না, উনি যে কথা বলেন না মন্ত্রবৎ, মন্ত্রের মতন, কি সুন্দর লাগে শুনতে। বলে কেন কথাগুলো মন্ত্রবৎ, মন্ত্রের মতন? বলে যে কথায় অপবিত্রতা নাই, যে কথায় ভণ্ডামি নাই, যে কথায় কোনো আন কথা মেশানো নাই, যে কথায় অশুদ্ধতা নাই, বিশুদ্ধ কথা।
বিশুদ্ধ কথা কোনটা হয়? যে কথায় ভগবান থাকেন, যে কথায় রাম, যে কথায় কৃষ্ণ, যে কথায় গুরুশ্রী পাদপদ্ম, যে কথায় ধর্ম হয় সে কথা কথা, যে কথায় ধর্ম হয় না সেটা ব্যথা, সেটা অধর্ম। বলো না গো রাধে রাধে। ব্যক্তি অধর্ম নিয়ে আজ বসে আছে, মানুষের কথায় ধর্ম নাই গো। যেখানে দেখবে কথায় শুধু অধর্ম আর অধর্ম, ধর্ম কথায় খুঁজে পাওয়া যাচ্ছে না গো, বড় সমস্যা। তো সেই জন্য জীবনে কথা বললো, কথা বলতে দেখা গেল অনেক পরে। রঘুগণের সঙ্গে প্রথম কথা বলেছিলেন, এখনো উনি কথা বলছেন না। জড়ভরতকে ধরে নিয়ে যাচ্ছেন শূদ্রবংশীয় ডাকাতরা, নিয়ে তাকে বলি দেবেন। বলির সেই কাঠের যে স্থানটা আছে না, ওখানে গলাটাকে রাখলেন, আর তরোয়াল বা কি বলে ওটাকে, খড়গ না, খড়গ নিয়ে যেই না আঘাত করতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে দেবী ভদ্রাকালী প্রকটিতা হয়ে গেলেন। আর প্রকটিতা হয়ে গিয়ে না কি করলো জানো? কি করলো শুনবে? ওই সঙ্গে সঙ্গে মা ভদ্রাকালী যারা বলির আয়োজন করেছেন, যারা যে বলি দিচ্ছে তার গলাটা, আর যারা বলির আয়োজন করেছে, যারা প্রাণী হত্যার আয়োজন করেছে, তাদের সবার ধর থেকে গলাটাকে আলাদা করে নিল। আর মুন্ডটাকে হাতে নিয়ে না মা এবার ভলিবল খেলছেন। মা ভয়ঙ্কর ক্রুদ্ধ হয়ে গিয়েছেন। মা বলছেন, ওরে এত বড় সাহস তোর, আমার ভক্ত আমার ঘরে এসেছে আর তারে অত্যাচার করা, এইভাবেই দেবতার পূজা করিস তোরা? কোনো প্রাণী হত্যা হবে না দেবতার পূজায়। তাহলে মা তুমি এতকাল ধরে জাগ্রত হও নাই কেন? এতকাল কথা বলনি কেন? এতকাল খড়গহস্তে দাঁড়াওনি কেন? মা বলছেন, এতকাল সাধু আসে নাই, এতকাল সাধু আসে নাই। যতদিন পর্যন্ত সাধু না এসে উপস্থিত হয়, ততদিনে দেবতা মাটির ঠাকুর মাটিরই থাকে, পেতলের ঠাকুর পেতলি থাকে। শুনতে হয়তো খারাপ লাগছে, হ্যাঁ, অষ্টধাতুই থাকে। কাগজের ঠাকুর কাগজই হয়ে রইল, সাধু এলো না যে। আমাদের সনাতন ধর্ম এমন ধর্ম যে মৃন্ময়ীকে চিন্ময়ী করতে হয়। অনেকে বলে আমাদের দেবতা মাটির ঠাকুর কি করতে পারবে? কিন্তু আসলে এটাই সাধনা। আমরা মাটিকেও তৈরি করি। কি করে গো? বলে মৃন্ময়ী শব্দের অর্থ মাটির। সেই মৃন্ময়ীকে আমরা চিন্ময়ী করি। কি করে গো? কি বিজ্ঞান এটা? চেতনা দিয়ে। শুধু দেবতাকে চেতনা দিয়ে চিন্ময়ী করি, দেবতাকে আবার চেতনা কি করে দান করব? দেবতা তো এমনিতেই চিন্ময়ী। তবে সেই চিন্ময়ী দেখতে বেদ মন্ত্র ভালো বলে। আত্মো প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রস্ব বিনিয়োগ বাংশ্চক্ষুস্তত্র ঘ্রাণ প্রাণা ইহাগত্য চির সুখম তিষ্ঠন্তু স্বা বাগজ সহজময়ী প্রাণ প্রাণো ইহাগত্য সুখম চির তিষ্ঠন্তু স্বা। आत्म प्राण प्रतिष्ठा मंत्रस्य ब्रह्म ऋषि गायत्री छंद प्राण प्रतिष्ठा मंत्र जपे विनियोगः। देवतार प्राण प्रतिष्ठा करবার আগে নিজের বুকে হাত রাখে সাধক। দেখুন সনাতন ধর্ম,
দেবতার প্রাণ প্রতিষ্ঠার আগে নিজের বুকে হাত রেখে বলে আমি আমার আত্মপ্রাণ প্রতিষ্ঠা করছি, তার মানে নিজে সুন্দর না হলে আমি দেবতার প্রতিষ্ঠা করতে পারার সক্ষম বা যোগ্যতা অর্জন করি নাই। কি সুন্দর সিদ্ধান্ত, বুঝেছেন? নিজে সাধু না হলে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। এই জন্য যতদিন সাধু না আসে ততদিন দেবতা মাটিরই থাকে। শুনতে খারাপ লাগলেও এটাই লিখে রাখুন, সাধু নাই সংস্কার নাই, সাধু নাই চেতনা নাই। মৃন্ময়ীকে চিন্ময়ী করতে হলে চেতনার দরকার। যার এমন দিব্য চেতনা হয়েছেন তিনি সেই চেতনার দ্বারা তিনি মাটি আর মাটি রাখেন না, সেখানেও চেতনার প্রকাশ ঘটিয়ে দেখতে পান সেই দেবতার দিব্যতা, সেই দেবতার শক্তি। ওটা হয়তো সবার কাছে বাহ্য প্রকাশ না ঘটলেও অন্তরে অন্তরস্থিত সেই স্থানে অন্তর জগতে তিনি দেখতেই পান দেবতাও প্রতিষ্ঠা হয়ে গিয়েছেন। এটাই আসলে আমাদের সনাতন ধর্মের বিজ্ঞান। পূজারও বিজ্ঞান আছে। মানুষ পূজা করে মনে করে যা খুশি তাই, সর্বত্র বিজ্ঞান। ধর্ম হলো বিজ্ঞান। এ যেমন তেমন বিষয় না গো। হয়তো মনে মনে ভাবলাম এ আবার কি কথা, এটা কোনো কথা নাকি? ধর্ম বিজ্ঞান, প্রতিটি পদে পদে যে বিজ্ঞান সেটা বুঝিয়ে দেয়। চেতনা নিয়ে আসা, দেবতার আগে নিজের চেতনা, এটা বিজ্ঞান নয়, এটা যে বিজ্ঞান গো। হ্যাঁ, আমি সেই চেতনা লাভ করলে, সেই চৈতন্য আসলে, সেই চিত্তবৃত্তিতেই যদি সদ্বুদ্ধি আসে, তবে জগতের কত কল্যাণ করতে পারবো জানেন? হ্যাঁ, এটাই ঋষির দর্শন, এটাই ভাগবত দর্শন। এই দর্শনটাকে ভালো করে বুঝে নিতে হবে। সেই জন্যই বললেন, ওই দেখুন, সত্য একনিষ্ঠ মানসী ভাগবত পার্শ্ববর্তিনী তমঃ চন্দ্রমসি বৈদম উপরাজ্য ভাসতে। চন্দ্রগ্রহণ হয় না, সূর্যগ্রহণ হয়। গ্রহণের সেই মুহূর্তটা যদি পূর্ণগ্রাস হয়, চারিদিকে অন্ধকার হয়ে যায়। সূর্যগ্রহণ, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কে কে দেখেছেন একটু হাত তুলুন দেখি। এই মাটিতে কে কে দেখেছেন একটু হাত তুলুন, কোনো ব্যাপার না। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখেন নাই? আমি তখন অনেক ছোট ছিলাম, আমি একবার দেখেছি। এর আগে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো তখন কালী পুজোর শেষ রাতে, তারপরেই সূর্যগ্রহণটা হলো। মনে আছে আপনাদের? হ্যাঁ, যার যার মনে আছে একটু হাত তুলুন তো। তার মানে আমি বুড়ো লোক গো, আমি অনেক বয়স্ক। বলো না গো, রাধে রাধে। বেশ, সূর্যগ্রহণের সময় চারিদিক অন্ধকার হয়ে যায়, আর সেই অন্ধকারের সময় সবাই দেখে অন্ধকার হয়ে গিয়েছে, সূর্যের ওপর ছায়া পড়েছে। সূর্য, পৃথিবী, চাঁদ এক সরল রেখায় আসলে আছে। পৃথিবী থেকে যে ছায়াটা দেখতে পাচ্ছি ওটাকে গ্রহণ বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায়। তো এই গ্রহণ কতক্ষণের জন্য? যতক্ষণ পর্যন্ত পৃথিবী ঘুরছেন,
ধীরে ধীরে সরে যাচ্ছেন, স্মরণরেখা অতিক্রম করছেন। বাস, অন্ধকার ধীরে ধীরে চলে গিয়েছে। এই যে অন্ধকারটা না, এই অন্ধকারকেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বললেন চন্দ্রমসি ইবৈদম উপরাজ্যবভাসতে সত্য একনিষ্ঠ মনসী ভাগবত পার্শ্ববর্তিনী। তমহ, তমহ, তমহ মানে অন্ধকার। বলে আমাদের এই ভক্তির জগতে এমন গ্রহণ লাগে, চারিদিকে অন্ধকার লেগে যায়, কিন্তু সত্য কতক্ষণ আটকে রাখতে পারে? সত্যকে ক্ষণকালই আটকে রাখতে পারে, বেশিক্ষণ আটকে রাখতে পারে না। সত্য একনিষ্ঠা যদি কেউ কারোর হৃদয়ে থাকে, ধীরে ধীরে গ্রহণ সেরে যায়। যদিও এখন ধর্মের ওপর গ্রহণ লেগেছে, কিন্তু বিশ্বাস করুন, আমাদের সত্য একনিষ্ঠতায়, আমাদের একতায়, আমাদের সকল সনাতনীদের মেলবন্ধনে, আমাদের সকল সনাতনীদের একজোট হয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে বিশ্বাস করুন, এই গ্রহণ কিছুক্ষণ পর আর থাকতে পারবে না। বলো না গো রাধে রাধে। এই জন্য একতা বল, একতা শক্তি, সমষ্টির শক্তি। নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব করবেন না। দ্বন্দ্ব করার কোনো প্রয়োজনই নাই। দ্বন্দ্ব বিমুক্ত জীবন হোক। ভাই ভাই দ্বন্দ্ব না। দ্বন্দ্ব এক জায়গায়, বলে কোথায়? অধর্মের সঙ্গে ধর্মের, সত্যের সঙ্গে মিথ্যার। তবে ধর্ম জয়লাভ করে, সত্য জয়লাভ করে। আলো যেমন জয়ী হয়, অন্ধকারের অস্তিত্ব নাই তাই। অন্ধকার যদি আলোর সঙ্গে কখনো লড়াই করতে আসে, ওকে আর খুঁজে পাওয়া যায় না। বলো না গো রাধে রাধে। বেশ, তো এই জড়ভরত তাকে ধরে নিয়ে যাওয়ার পরেই হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন, এই জড়ভরতই পরবর্তীতে রঘুগণকে কৃপা করলেন। রঘুগণের ভক্তি লাভের একমাত্র উপায় হলেন তিনি। রঘুগণ রাজা ছিলেন, জীবনে প্রথম রঘুগণের কানে প্রথম শব্দের ব্যবহার করেছেন ইনি। রঘুগণকে শিক্ষা দিয়েছেন, রঘুগণকে বুঝিয়েছেন, রঘুগণ এই সংসার অরণ্য, সংসার অরণ্যেই তুমি একটা মানুষ। হ্যাঁ, কার বোঝা বয়ে বেড়াচ্ছ? আর যার বোঝা বয়ে বেড়াচ্ছ, যখন তখন এই সংসার অরণ্যে 6টি শত্রু বা 6টি চোর বা 6টি ডাকাত যখন তখন আসতে পারে, সব শেষ করে দিতে পারে। তুমি সাবধানে থাকো। সতগুরু পাবে ভেদ बतावे, জ্ঞান করে উপদেশ। कैला की मैला छुटे, जब आग करे परवेश। কয়লার কালো রং যায় না, কয়লার কালো রং যেতে আমরা দেখি না, কিন্তু কয়লাটাকে যখন আগুনে ফেলা হয় তখন তার কালো রং বদলে যায়। সদ্গুরুদেব পারেন মানুষের চিত্তবৃত্তি, কয়লার মতন কালো মানুষের স্বভাব যায় না। লোকে বলে স্বভাব যায় না মরলেও নাকি স্বভাব যায় না, পরবর্তীতে নাকি সেই স্বভাব নিয়ে জন্ম নেন। তাই যদি হয়ে থাকে, কিন্তু যায়, চরিত্র বদলায়। কখন জানো? যখন সদ্গুরুদেবের কৃপার আগুনে তোমাকে পুড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ গো, সোনাটাকেও শুদ্ধ করবার জন্য, খাঁটি করবার জন্য বারবার আগুন লাগানো হয়।
আর বারবার আগুন দিয়ে স্বর্ণকে জ্বালিয়ে পুড়িয়ে তারপর তাকে খাঁটি করা হয়। আর ঠিক তোমাকেও এইদিকে ধ্যান দাও, এই খেপি এইদিকে ধ্যান দাও। স্বর্ণটা কি যেমন আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, ঠিক তেমনি সদ্গুরুদেব তোমাকে তার কৃপার আগুনে পুড়িয়ে কি রং বানিয়ে দেয়? কালো। আগুনে কয়লা পড়লেই কি রং হয় গো? আহা, লাল বললেও ভুল হবে, স্বর্ণের মতন বর্ণ হয়ে যায়, কি সুন্দর রং হয়ে যায়। এই জন্য বলছেন সদ্গুরু পাবে ভেদ बतावे, জ্ঞান করে উপদেশ, কয়লা কি ময়লা ছুটে, जब आग करे परवे। সদ্গুরু পাবে, এই সদ্গুরু যার জীবনে আসে, রহুগণের সদ্গুরু লাভ হয়ে গেল, তার জীবন বদলে গেল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা সময়ের দিকে ধ্যান দিয়ে এমন একটা চরিত্রের আস্বাদন করব, যে চরিত্রটির নাম প্রহ্লাদ মহারাজের চরিত্র। প্রহ্লাদের চরিত্র শুনতে গেলে আমরা খুব তটস্থ হব। আজকে আমাকে একটু সময় দিন, কেউ যাবেন না, আজকে কৃষ্ণ জন্ম পর্যন্ত আমাদের যেতেই হবে। তো প্রহ্লাদ মহারাজ তখন মাতৃগর্ভে ছিলেন। গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর পিতা বললেন, এত সুন্দর দেখতে কেন? আরে অসুরের বাচ্চা অসুরের মতন না হলে হয়? যেমন মানুষ, আমরা বলি একে মানুষ কি করে বানাবো, আর পিতা বলছে একে অসুর কি করে বানাবো। তাই অসুরদের যে গুরুদেব, বংশের গুরুদেব আছে না, তার কাছে নিয়ে গেল। এই দেখুন, আমার এই ছেলেটাকে একটু অসুর বানিয়ে দিন, কেমন দেবতার মতন, মানে মানুষের মতন দেখতে, কেন এরকম হবে বলুন তো দেখি, কি সমস্যা হবে এই ছেলেটাকে নিয়ে আমার? বলে আপনি একদম চিন্তা করবেন না, অসুর বানিয়ে তারপর আপনার কাছে পাঠাবো। প্রহ্লাদকে অসুর বানাবে। প্রহ্লাদ মহারাজ, আহা, প্রহ্লাদ তাকে শেখানো হচ্ছে, এ প্রহ্লাদ শোনো শোনো শোনো, গুরুদেব শেখাচ্ছেন, আমরা সবাই অসুর, আর আমাদেরকে মিথ্যাকে আশ্রয় করতে হবে। মিথ্যাকে যদি কেউ আশ্রয় করে তবে আমরা ধ্বংস করতে পারবো। 5 বছরের ছেলেটা বলছেন, গুরুদেব এই কি শিক্ষা দিচ্ছেন আপনি? আপনি গুরুদেব, আপনি শেখাবেন, সত্যকে আশ্রয় করতে হবে, সত্যকে আশ্রয় করলে আমরা নির্মাণ করতে পারবো, এমন সুন্দর সৃষ্টি হবে। কি গো? প্রহ্লাদের এই কথা শুনে গুরুদেব বললেন, এইসব কি কথা শিখছিস রে তুই? কার কাছ থেকে শিখলি? আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন নারদের মুখ থেকে শুনেছি। মাতৃগর্ভ থেকে শুনেছিস? ইস, ছেলেটার মাথা গেছে রে, একে কি করে আমি অসুর বানাই? আমি তো মহারাজ কি কথা দিয়ে এসেছিলাম, মহারাজ অসুর বানিয়ে তারপর আপনাকে পাঠাবো। এবার প্রহ্লাদ কি করে জানো? সব ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসে, তার যে সমবয়সী সব বালক, তাদেরকেও পড়ান গুরু মহারাজ, ওকেও পড়ান। সব ছোট ছোট বাচ্চাদের ডেকে নিয়ে এসেছে, এই আয় আয় আয়, তোরা কি শুধু শুধু বসে বসে খেলা খেলিস? মোবাইল নিয়ে খেলিস? তোরা মোবাইল নিয়ে খেলিস? কে কে মোবাইল নিয়ে খেলো হাত তোলো। যতগুলো ছোট বাচ্চারা আছো, বড় বাচ্চারা আছো, কে কে মোবাইল নিয়ে খেলো হাত তোলো দেখি। মা বলছে হাত তোল, দিদি বলছে হাত তোল, তাও তোলে না। দেখো, যদি হাত তোলে, যদি আমি লাঠি নিয়ে যদি মারতে যাই, তাই ভয়ে হাত তুলছে না। তবে শোনো, তোমরা আজকে নতুন একটা খেলা শিখে নাও। এই খেলাটা খেললে অন্য কোনো নেশা চলে যাবে। এই মোবাইলে যে নেশা না, ওটা খুব খারাপ, মদের চাইতেও ভয়ঙ্কর। আমরা হয়তো জানি না, মায়েরা জানি না, বাপেরা জানি না, জানলে তার হাতে মোবাইল তুলে দিতাম না। যদি জানতাম যে মদের চাইতে বেশি নেশা, যেমন ছেলেকে কখনো মদ তুলে দাও না, দাও, বাচ্চার হাতে মদ দাও, সিগারেট দাও, নে বাপ ধরা, নিশ্চয়ই দাও না। ঠিক একই রকমভাবে মোবাইলটা দিয়ে তার সর্বনাশটা করো না।
ও মদের চাইতে বেশি নেশা। মদের নেশা কিছুক্ষণ পর দূর হয়ে গেলেও মোবাইলের নেশা কিছুক্ষণ পর দূর হয় না, ইচ্ছে করে। সেই দিন পণ্ডিতজি বারবার বলছিলেন যে আমি ইচ্ছে করি, কিন্তু এটা সত্যিই তো কেমন যেন একটা মনে হচ্ছে, কি রে এরম করি কেন, খালি দরকার নাই, তাও শুধু আঙ্গুলটা নাড়াচ্ছি, নিচে নামাচ্ছি, নিচে নামাচ্ছি, ওপরে উঠাচ্ছি, নিচে নামাচ্ছি, প্রয়োজন নাই, তাও অভ্যাস হয়ে গিয়েছে, নেশা, আসক্তি। তো শোনো, আজকে নতুন একটা খেলা শিখে নাও সবাই, দুটো হাত উপরে তোলো, সবাই এই নতুন খেলা খেলো, ভালো খেলা। এই খেলা খেললে কিন্তু আর মোবাইলে খেলা খেললে চলবে না। চলো, হরি বল হরি বল। কি খেলা গো? হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল, সবাই বলে কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। এই প্রহ্লাদ, এইসব ছোট ছোট বাচ্চাদের কি শেখাচ্ছিস? বাচ্চাগুলো জিজ্ঞেস করছে, এই প্রহ্লাদ, এই হরিবোল খেলা তো বুড়ো বয়সে খেলে দেখি সবাই, তো এই অল্প বয়সে কি এই হরিবোল খেলা খেলে? এই বুড়ো বয়সে তো আমরা খেলতে দেখেছি, হরিবোল হরিবোল হরির নাম করে, অল্প বয়সে কি হরিবোল খেলা খেলে? প্রহ্লাদ বলছেন, স্পর্শমণি পাইয়া কহে কোন জন, আজি নহে কালি লব, থাকুক এখন, যে কহে সে নির্বোধ উন্মত্ত, কালি মেলে কি না মেলে নাহি জানে তত্ত্ব, ভজনের সময় হয় শৈশবকাল, ইহার অধিক হয় অনেক জঞ্জাল। এই জন্য হরির নাম কখন থেকে নেবে? বলে অল্প বয়স থেকে হরির নাম নিতে হবে। প্রহ্লাদ এই হরির নাম করছেন, তাকে ধরে বেঁধে নিয়ে পিতার কাছে দিয়ে এলেন। এই ছেলেটা একদম পচে গেছে, একে যদি অন্য কোনো ফলের সঙ্গে রাখা হয় না, অন্য ফলগুলোও পচে যাবে, এ পচা ছেলে। প্রহ্লাদকে নিয়ে তার পিতার কাছে পৌঁছে দেওয়া হলো, এই নিন আপনার ছেলে। প্রহ্লাদ কি শিখলে? শিখলাম হরির নাম সত্য, শিখলাম হরি সত্য, ভগবান শ্রীহরি বাদে আর যত কিছু আছে সব মিথ্যা, হরিবাদ দিয়ে যদি কিছু হয় সব মিথ্যা। প্রহ্লাদের মুখে যখন তার শত্রুর প্রশংসা শুনলেন, পিতা তাকে কোল থেকে টেনে হিঁচড়ে ফেলে দিল, ওখানে ক্যাপ হয়ে পড়ে গেল। প্রহ্লাদ উঠে দাঁড়িয়ে বললেন, পিতা, আপনি আমাকে ফেলে দিতে পারেন, আপনি পিতা, কিন্তু পিতার উপরে আরেক পিতা আছে যাকে আমরা পরম পিতা বলি। পরম পিতা কখনো কাউকে ফেলে দেয় না, শরণাগতকে ফেলে দেয় না, সে তো কোলে তুলে নেয়। আচ্ছা দেখি কেমন করে কোলে তুলে নেয়, এই ছেলেটাকে নিয়ে ওই পর্বত থেকে ফেলে দাও দেখি। প্রহ্লাদ মহারাজকে পর্বত থেকে ফেলে দেওয়া হলো, আর ভগবান শ্রীহরি তাকে কোলে তুলে নিলেন। দুজনেই নৃত্য করছেন, প্রহ্লাদও নাচে আর ভগবানও নাচে। প্রহ্লাদ কি বলে নাচে গো?
হরি বলে হরি বলে হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। প্রহ্লাদ মহারাজের কিচ্ছু হলো না। পিতা হিরণ্যকশিপুরের কাছে সংবাদ গেল, মহারাজ প্রহ্লাদ মরে নাই। কেন গো? বলে কে যেন অত পর্বতের অত উঁচু থেকে ফেলে দিলাম ছেলেকে, ও তো মরে যাওয়ার কথা ছিল, ও তো গলে যাওয়ার কথা ছিল, কিচ্ছু হয়নি, অক্ষত আছে এখন। এসব হরির কাজ। ঠিক আছে, দেখি কতদিন বাঁচায়। একে সর্পকুণ্ডে নিক্ষেপ করে দাও, যেখানে বিষধর সবগুলো সর্প আছে তার কুণ্ডে একে ফেলে দাও। বিষধর সর্পকুণ্ডে ফেলে দেওয়া হলো প্রহ্লাদকে। আর সমস্ত বিষধর সর্পগুলো প্রহ্লাদ মহারাজকে গলা জড়িয়ে ধরে নৃত্যে অংশ নিয়েছেন, হরির নামে অংশ নিয়েছেন। সেই সাপগুলো, যে সাপগুলোর মুখে বিষ ছিল, সেই সাপগুলোর মুখ থেকে অমৃতক্ষরণ হচ্ছে। সবাই মিলে একসঙ্গে হরির নাম করছেন। কি বলে গো? হরি বলে হরি বলে হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। প্রহ্লাদ মহারাজের কিচ্ছু হচ্ছে না গো। ওই সাপগুলো সব পারিজাত মালা হয়ে প্রহ্লাদ মহারাজের গলায় দুলছে গো। এই জগতে কেউ আছে রাখে হরি, মারে কে? হরি যারে রাখে, তুমি মারবার কে গো? নমি ভক্ত প্রণস্বন্তি, আমার ভক্তের প্রাণনাশ হয় না, আমার ভক্তের প্রাণনাশ হবে না। আমার ভক্ত যে প্রহ্লাদ মহারাজ, তার মরণ নাই। এবার মাকে ডেকেছেন, মা কয়াধু। কয়াধুকে বলছেন, কয়াধু এই অনন্তকূট বিষ তোমার পুত্রকে পান করিয়ে মেরে ফেলে দাও। একটা কণা মানে একটা কূট যদি পেটের ভেতরে যায় সঙ্গে সঙ্গে মৃত্যু। মানে একটা কণা মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে গর্ত হয়ে গিয়ে আগুন ধরে যাচ্ছে, যেখানে রাখা হচ্ছে সেখান থেকে আগুন বেরোচ্ছে। অনন্তকূট বিষ, একটা কণা পেটে গেলেই মরবে। সে প্রহ্লাদ মহারাজকে সেই বিষ পান করাবেন বলে মা কাঁদছেন। মা কয়াধুকে জিজ্ঞেস করলেন, মা কাঁদছ কেন? বলে এই বিষ পান করিয়ে তোকে মেরে ফেলতে বলেছে তাই কাঁদছি। মাগো আমি তো মরবো না। তুই মরবি না? এত বিশ্বাস কেন পুত্র? ও মা, আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকেই তো আমার বিশ্বাস হয়েছে মা। কি বিশ্বাস তোর পুত্র? হরি স্মরণামৃত পানিন নশ্বন্তি বিষয় বিষম, হরি নামামৃত পানিন নশ্বন্তি বিষয় বিষম, হরি চরণামৃত পানিন নশ্বন্তি বিষয় বিষম। যে একবার হরি চরণামৃত পান করে, যে একবার হরি স্মরণামৃত পান করে, সে যে অমর হয়ে যায়। আর সেই অমরকে কে আছে এই জগতে মারবে? এই জন্য আমার মরণ নাই।
প্রহ্লাদ মহারাজ ভগবত নাম করতে করতে অনন্তকূট বিষ, এক পাত্র বিষ ঢপ করে পান করে নিলেন। সবাই দেখলেন প্রহ্লাদ মরল না। মহারাজ প্রহ্লাদ মরল না। হ্যাঁ, বিষ পান করেছে, অনন্তকূট বিষ, মরে যাবার কথা ছিল, কেন মরল না? হরি 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 ওকে বাঁচিয়েছে। দেখো, প্রহ্লাদের পিসি হলো হোলি। হোলি বর পেয়েছিল আগুনে পুড়বে না। হোলি ভাইকে বলল, ভাই তুমি আগুন জ্বালিয়ে দাও, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে বসি, আমি তো মরবো না, আমি তো আশীর্বাদ পেয়েছি, আগুনে আমি মরি না, আগুনে পুড়ি না, প্রহ্লাদ পুড়ে যাবে, ব্যাস হয়ে গেল। এত কিছু করার কি দরকার? আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলছিল, ভেতর থেকে কান্না আসছে। কিসের গো? হোলি বলছে, দাদা আমি পুড়ে গেলাম, মরে গেলাম দাদা। কিরে, তুই না বর পেয়েছিলিস, এতদিনও তো পুড়তিস না, তুই এখন কি করে পড়লি? বলে, ও দাদা, আসলে না সাধুকে যদি কেউ কষ্ট দেয় তবে তাকে এমন করেই পুড়তে হয়, মরতে হয়। বলো না গো, রাধে রাধে। ভেতর থেকে প্রহ্লাদ ভগবত নাম গাইতে গাইতে এলেন। প্রহ্লাদকে জিজ্ঞেস করা হলো, প্রহ্লাদ, হিরণ্যকশিপুর জিজ্ঞেস করছেন, কোথায় তোমার ভগবান? কোথায় নেই আমার ভগবান। প্রহ্লাদকে জিজ্ঞেস করছেন, কোথায় তোমার ভগবান? কোথায় নেই আমার ভগবান। সর্বত্র আছে, কোথায় আমি যে দেখতে পাচ্ছি না। পিতা ভগবানকে দেখতে হলে বিশ্বাসের চক্ষু চাই। যেমন তেমন চোখে ভগবানকে দেখা যায় না গো। হ্যাঁ, যেমন আকাশে কুয়াশা জমেছে, সূর্যকে দেখা যাচ্ছে না, তাই বলে কেউ যদি বলে সূর্য ওঠে নাই, সূর্য নাই, ওটা কি সত্য হলো নাকি? কুয়াশায় ঢেকে আছে কুয়াশা। দেখো, কুয়াশায় যেমন সূর্যকে ঢেকে আছে, একই রকম ভাবে কুয়াশা, কু মানে খারাপ, আশা, খারাপ আশায় মানুষ ভগবানকে দেখতে পাচ্ছে না। বুকে বড় কুয়াশা, তাই ভগবানকে দেখা যাচ্ছে না গো, কুয়াশায় ঠেকে আছে। কুয়াশা সরে গেলে ভগবানকে দেখা যাবে। ওই জগতের মানুষ কুয়াশা, একে সরিয়ে দাও, কুয়াশাকে সরিয়ে দাও, দেখবে ভগবান সামনে এসে দাঁড়িয়েছেন। আমার কথা নয়, রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে এক সংখ্যক শ্লোকে লিখছেন, আনুকূল্যস্ব সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম। এটা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের এই শ্লোক না, ভক্তি রসামৃত গ্রন্থের শ্লোক। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণায় অনুশীলনম ভক্তিরুত্তমা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামীপাদ বললেন, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিয়া সুষা। অন্য অভিলাষ যত আছে, যত আশা আছে, সব আশা ছেড়ে দাও, সব আশা ছেড়ে দিয়ে একমাত্র কৃষ্ণ অনুশীলন করো, তবে দেখবে ভগবানকে দেখতে পাবে। প্রহ্লাদকে বলছেন, তবে এই যে স্ফটিক স্তম্ভ, এই স্ফটিক স্তম্ভে তোমার ভগবান আছে? বলে হ্যাঁ। যেই না স্ফটিক স্তম্ভে গিয়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব প্রকট হলেন। ভগবান নৃসিংহদেব, মুখটি সিংহের, শরীর নর, তাই নর সিংহ।
প্রহ্লাদ মহারাজকে রক্ষা করতে ভগবান নৃসিংহদেব প্রকট হয়েছেন। হিরণ্যকশিপুরীর বক্ষ বিদীর্ণ করলেন। আশীর্বাদ পেয়েছিলেন, না জলে মরবে, না স্থলে মরবে, না দিনে মরবে, না রাতে মরবে, না ঘরে মরবে, না বাইরে মরবে, না কোনো মাসে মরবে, না কোনো অস্ত্রে মরবে, না কোনো শস্ত্রে মরবে, না কোনো নরেতে মরবে, না কোনো পশুতে মরবে না। তাহলে ভগবান নর নয়, পশু নয়। ভগবান অস্ত্র নয়, শস্ত্রে নয়, নখ দিয়ে, ঘরও নয়, বাহিরও নয়, দোরগোড়ায়, জলে নয়, স্থলে নয়, নিজের উরুর ওপর বসিয়ে নিয়েছেন। কোনো মাস নয়, অধিক মাস মল মাস ছিল। কি গো, দেখো তুমি যতই পাপী হও, তোমার একদিন তো শেষ হবে। পাপের অন্ত হয়, তবে সৎকর্মের অন্ত নাই, শেষ নাই ওঠার। পাপীর শেষ হয়, পাপেরও শেষ হয়। বলো না গো রাধে রাধে। কিন্তু এইবার না সারা পৃথিবী থরথর করে কাঁপছে, সব শেষ হয়ে যাবে। ভূমিকম্প হচ্ছে, যা খুশি তাই হচ্ছে। শুধু পৃথিবী নয়, দেবতাগণ থরকম্প। স্বর্গরাজ্য শেষ হয়ে যাচ্ছে, ত্রিভুবন শেষ হয়ে যাচ্ছে। ভগবানের কাছে, ভগবান নৃসিংহদেবের কাছে সবাই এসে বলছে ভগবান শান্ত হন। ব্রহ্মা বললেন শান্ত হন, শিব বললেন শান্ত হন, সবাই বললেন ভগবান শান্ত হন, শান্ত হন, শান্ত হন। ভগবান বললেন না, আমি শান্ত হব না, শান্ত হব না। আমার 4-5 বছরের একটা ভক্ত, তার উপরে তো অত্যাচার। আমি ভক্তের উপর অত্যাচার সইতে পারি না, পারি না, পারি না। আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের উপর অত্যাচার সইতে পারি না। ভগবানকে শান্ত করবার জন্য লক্ষ্মী দেবীকে পাঠানো হলো। লক্ষ্মী দেবী ভয়ে পালিয়ে চলে গেলেন। বলুন লক্ষ্মী নৃসিংহদেব ভগবান কি। এই জন্য লক্ষ্মী নৃসিংহদেবের পূজার চাইতে প্রহ্লাদ মহারাজের সঙ্গে ভগবান নৃসিংহদেবের পূজা বেশি প্রসিদ্ধ। কেন জানেন? কারণ ভগবান নৃসিংহদেব তাকে দেখে লক্ষ্মী দেবী পালিয়ে চলে গিয়েছিলেন। কারণ লক্ষ্মী দেবীর ইষ্ট নারায়ণ, নৃসিংহদেব নন। প্রহ্লাদ মহারাজ পালান নাই, স্তব স্তুতি করছিলেন। এই দেখে দেবতারা বুদ্ধি করে বললেন ভগবানকে শান্ত করতে একজনই পারেন, প্রহ্লাদ। বলুন প্রহ্লাদ মহারাজ কি। প্রহ্লাদ মহারাজকে কোলে বসিয়ে দেওয়া হয়েছে, ভগবানের কোলে। আর ভগবান কি করছে জানো? শুনবে। জিভ দিয়ে চেটে চেটে আদর করছেন, সারা শরীর আদর করছেন, জিভ দিয়ে চেটে চেটে আদর করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। আদর করতে 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 ভগবান নৃসিংহদেব মনে মনে ভাবছেন আমি ভক্তকে আদর করলাম, সে আদর করে ভক্তির কি আনন্দ তা তো বুঝলাম না। আমি আদর করলে বুঝলাম, আমি আদর করে আমার আনন্দ কতটুকু আমি এটা বুঝলাম, কিন্তু আমার ভক্তের কেমন লাগলো তা তো বুঝলাম না। আমি এক সময় ভক্ত হব। কবে? কবে? নবদ্বীপ লীলায়। সিংহগ্রীব সিংহবীর্য, সিংহের হুঙ্কার, চৈতন্য সিংহে নবদ্বীপে অবতার। ভগবান চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতার। আহা, আমি সেই দিন নবদ্বীপে আবির্ভূত হব, ভক্ত রূপে আসব, স্বভক্তি শ্রেয়ম। ভগবান হয়েও ভক্তির প্রচার করব, ভক্তের প্রচার করব। জানেন ভগবান এমন ভক্ত হয়ে আসলেন। বলুন ভগবান চৈতন্য মহাপ্রভু কি। এরপর প্রহ্লাদকে কোলে নিয়ে জিজ্ঞেস করছেন, ভয় পাও না প্রহ্লাদ আমাকে দেখে? না, তুমি যদি সিংহ হও তবে আমি সিংহের বাচ্চা। আমরা সবাই সিংহের বাচ্চা। তবে সমস্যা এটাই, এই অনুভব যতদিন নাই, সম্বন্ধ যদি হারিয়ে ফেলি, তবে বিড়ালের বাচ্চা হয়ে যেতে সময় লাগে না। বলো না ও রাধে রাধে। ম্যাও 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 মানে বোঝো? আমি 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 আমি
আমি আমি আমি বিড়ালের বাচ্চা হয়ে গিয়েছি, সবাই আমরা সিংহের বাচ্চা, অনুভব করো। প্রহ্লাদ বরান বৃণীষ্বঃ, বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দেব। মামাং প্রলোভয়, প্রহ্লাদ বলছেন আমায় লোভ দেখাচ্ছ। অয়ম কিম জীবামি, তুমি যদি লোভ দেখাও আমি কি করে বাঁচব গো, তুমি লোভ দেখিও না। প্রহ্লাদ আমার ইচ্ছা তুমি বর চেয়ে নাও, আমার আদেশ বরান বৃণীষ্বঃ। প্রহ্লাদ বলছেন তোমার আদেশ যদি, তবে আমি বর চাইছি, এমন বর আমায় দাও যেন কখনো কোনো দিন তোমার কাছে এইটুকু কামনার অঙ্কুর না হয়, এইটুকু কামনার ইচ্ছা যদি না জন্মায়, এইটুকু কামনা, এক বিন্দু কামনা যেন না আসে। এটা আবার কেমন বর? বলে ভগবান এ তো সবচাইতে ভালো বর। সংসারে কেউ জানে না আমার কি দরকার, কিন্তু তুমি অন্তর্যামী, তুমি জানো। তবু যদি তোমার কাছে চাই যে ভগবান আমায় দাও, তাহলে হে ভগবান তোমার কাছে আমি চেয়ে তোমাকে ছোট করব। এ কেমন ভগবান জানো না তুমি? এটা আমার দরকার, তোমাকে আমি ছোট করতে পারবো না। বলো না গো রাধে রাধে। মায়েরা আর 10 মিনিট বসো মা লক্ষ্মীরা। কেন জানো? এই যে এখান থেকে উঠবে সেখান থেকে কিন্তু উঠতে শুরু করবে, দেখবে তোমরা এই লক্ষ্য করবে। কলিকালের প্রভাব তো, ধরো কোনো জায়গা থেকে উঠলে আমাদের তো অত মন মতি বুদ্ধি এক জায়গায় বসে না। কলিকালের মানুষ আমরা, ঘর সংসার সন্তান সন্ততি এই নিয়েই আমরা ব্যস্ত। আমরা অমন করে ভগবানের কথা শুনতে 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 যে বিভোর হয়ে যাব, নিজেকে ভুলে যাব, এমন সময় কবে আসবে তার ঠিক ঠিকানা নাই, অভ্যাস নাই। সেই জন্য দেখবে ওই যে গোলটা হয়েছে না, দেখবে একটা গোল হয়ে ফাঁকা হয়ে যায় জায়গা। কেন জানো? কলির প্রভাব। ওখানে মানুষকে কি করে, ভক্তদেরকে তুলতে পারে না, সাধারণ কেমন কানটা ধরে টেনে তুলে দেয়। চল 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 চল, তুই এখানে ওট 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 ওট, তুই এখানে বসিস না। তুই যদি এখানে বসিস না তাহলে তোর মঙ্গল হয়ে যাবে, আর তোর যদি মঙ্গল হয়ে যায় আমি তোর সর্বনাশ কি করে করব? এখানে বসলেই মঙ্গল, ভগবানের কথা কানে গেলেই মঙ্গল। কিন্তু মঙ্গল তো করতে দেবে না কলিকাল, তাই দেখবে কানটা ধরে টেনে তুলে দেয়। আর যেখানে এই ধরুন ওখানে 10 জন একসঙ্গে বসেছে, একজন উঠলো, ঠিক পাশের জন উঠবে, তার পাশের জন উঠবে, গোল মতন একটা জায়গা হয়ে যাবে। আমি ছোটবেলা থেকে এই জিনিসটা দেখে এসেছি। কলিকাল কিছুতেই সৎ কাজ করতে দেয় না, এটা জানিয়ে রাখলাম। কারণ আর তো বেশি দিন সময় নাই, মাত্র 3 দিন এই সুযোগ সৌভাগ্য পাবে। জানো, তোমরা যদি কষ্ট করে বসে থাকো এখানে, কষ্ট করে 3 ঘন্টা মাত্র বসো, আমি তো গ্যারান্টি দেব তোমাদের এই 3 ঘন্টা তোমাদের সারা জীবনের সুখ নিয়ে আসবে। মাত্র 3 ঘন্টা বসো, 3কে গুণ করে 7, 21 ঘন্টা টোটাল হলো। 21 ঘন্টা বসো ভাগবত কথায়, তোমাদের এই 21 ঘন্টা মাত্র সারা জীবনের সুখ নিয়ে আসবে তোমার জীবনে। কিন্তু এমন একাগ্র হয়ে না বসলে হবে না। বলো না গো রাধে রাধে। প্রহ্লাদ মহারাজ বলছেন, আর ভগবান শুনে আশ্চর্য হয়ে যাচ্ছেন, আরো আদর করছেন প্রহ্লাদকে, জীব দিয়ে চেটে চেটে। প্রহ্লাদ মহারাজের ভগবানের স্তুতি করছেন। 9টি ভক্তির প্রচার করলেন। কীর্তন, শ্রবণ, স্মরণ, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, পদসেবা, আত্মনিবেদন, 9টি ভক্তির প্রচার করলেন। তারপর প্রহ্লাদ মহারাজের রাজ্যাভিষেক হলো, ত্রিপুর দহন হলো। মানব ধর্ম, বর্ণ ধর্ম, স্ত্রী ধর্ম নিরূপণ করলেন। গৃহস্থ সম্বন্ধীয় সদাচারের বর্ণনা করলেন। গৃহীর মুখ্য ধর্মের বর্ণনা করলেন। এরপর গজেন্দ্র উপাখ্যান হলো। সমুদ্র মন্থনে
বিষ উত্থিত হলো। বিষ মানে দুঃখ। এই সবাই শোনো, আগে দুঃখটাকে বরণ করে নাও। দুঃখকে বরণ না করতে পারলে জীবনে সুখ আসে না। তারপর বলি মহারাজের রাজসভায় বামন রূপ পরিগ্রহ করলেন ভগবান। বলুন বামন ভগবান কি। মৎস্যরূপ পরিগ্রহ করলেন, বলুন মৎস্য ভগবান কি। এরপর ভগবান কৃষ্ণের আবির্ভাব। খুব তাড়াতাড়ি আমরা চলে এলাম। মাঝখানে সূর্যবংশীয় রাজাদের কথা বলেছেন, আর সূর্যবংশীয় রাজাদের কথা বলে ভগবান রামচন্দ্রের গুণগান গেয়েছেন। রাম গুণগান না গাইলে, রাম লীলা না হলে কৃষ্ণ লীলা হবে না। কৃষ্ণ লীলার আগেই রাম হলো মর্যাদার ঠাকুর। এজন্য সকলে মিলে আগে মর্যাদা তৈরি করে নিন। আচ্ছা, এখানে শ্রী সুখদেব মহারাজও পরীক্ষা করে নিচ্ছেন শ্রোতাদের পরীক্ষা। যেমন আমি পরীক্ষা করে নিলাম কিছুক্ষণ আগে, এমন শ্রী সুখদেব মহারাজ পরীক্ষা করে নিচ্ছেন। এই ভালো শ্রোতা যারা, তারা এখানে বসো, আর যারা খারাপ শ্রোতা তারা বাড়ি চলে যাও। যাও যাও যাও। কেন কেন বলে, কেননা এখন কৃষ্ণ কথা শুরু হতে চলেছে। কৃষ্ণ কথা শুনতে গেলে মর্যাদা দিয়ে শুনতে হয়। এই জন্য শ্রদ্ধাপূর্বক কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। এই জন্য দেখো পরীক্ষা করছে। পরীক্ষিত মহারাজ, যান আপনি জলপান করে আসুন। না 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 মহারাজ, না না না, জলপান করেছি, সারা জীবন করেছি, এখন আর না। এখন আপনি কৃষ্ণ কথা পান করান বেশি বেশি করে। তখন তার আগে পরীক্ষা করে নিলেন সকল শ্রোতাদের। ভালো শ্রোতারা এখন বসুন, কৃষ্ণ জন্ম হবে এই মুহূর্তে, খুব আনন্দ হবে। ভগবান রামচন্দ্রের গুণগান গাইলেন খুব সংক্ষিপ্ত আকারে। শিয়াবর রামচন্দ্র ভগবান কি। कहता सुनाता आवे, कहता सुनाता आवे, अखियों में पानी। বাচ্চাটা সাজানো আছে। राम कहानी सुनो हे राम कहानी। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। कहत सुनत आवे, कहत सुनत आवे, कहत सुनत आवे, अखियों में पानी। राम कहानी सुनो हे राम कहानी, राम कहानी सुनो हे राम कहानी। श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय। जय जय শিয়াবর রামচন্দ্র ভগবান কি। এবার সূর্যবংশীয় রাজাদের কথা আমরা সবার কথা এখন আস্বাদন করবার আমার সময় নাই। আমরা সবাই চঞ্চল, বড় অস্থির হয়ে গিয়েছি। এই শুভর মা, আর হ্যাঁ বসে থাকো চুপচাপ। তো আমরা এবার কৃষ্ণ লীলা আস্বাদন করব। সর্বপ্রথমে কি হয়েছে না, কংস মহারাজ তার খুড়তুতো বোনকে শ্বশুরালয়ে রাখতে যাচ্ছেন, আর তখন আকাশবাণী হয়েছেন, ওরে দুষ্ট কংস, তুই যাকে অত আদর করে নিয়ে যাচ্ছিস, অষ্টম গর্ভ তোর কাল হবে। সঙ্গে সঙ্গে দেবকীর চুলের মুঠিটা ধরেছেন, এখনই কাটবেন। সঙ্গে সঙ্গে বসুদেব প্রার্থনা করলেন, মহারাজ আমার সন্তানের সঙ্গে যদি আপনার শত্রুতা হয়, আমি কথা দিলাম আমার সন্তানগুলো আপনার হাতে তুলে দেব। বেশ, সত্যনিষ্ঠা সম্পর্কে জানেন, বসুদেব সম্পর্কে তিনি জানেন, বসুদেব সত্যনিষ্ঠা পরায়ণ। ঠিক আছে, কিন্তু দেবতাদের ইচ্ছায় কারাগারে নিক্ষেপ হলো। একটা একটা করে 6টি সন্তান নিষ্ঠুর কংস হত্যাও করে ফেলেছেন। সপ্তম গর্ভটি গর্ভাবস্থাতেই নষ্ট হয়ে গেছে, এটা জানেছেন সবাই। আসলে এই সপ্তম গর্ভটি রোহিণীর গর্ভে আকর্ষণ করে নিয়ে যাওয়া হয়েছিল।
সেই জন্য রোহিণীর যে পুত্র বলদেব তার এক নাম শঙ্কর্ষণ ভগবান। বলুন শঙ্কর্ষণ ভগবান কি। বেশ, এইবার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবে চারিদিকে বড় সুন্দর বাতাবরণ তৈরি হয়েছেন। চারিদিকে সব ঋতুগণ একসঙ্গে সেবা করছেন, ষড় ঋতু এসেছেন, সেবা করছেন। আর সেই সময় দেবতাগণ গর্ভস্তুতি করছেন, আকাশ থেকে পুষ্প বৃষ্টি করছেন। যেখানে যেখানে সবাই এখন যারা দ্বার রক্ষী ছিল সবাই ঘুমিয়ে পড়েছেন, আর চতুর্বাহু নারায়ণ প্রকট হয়েছেন। নারায়ণ বলছেন, পিতা এই মুহূর্তে কৃষ্ণ